হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ শুক্রবার, আমরা একটু বিকেলবেলা বেরিয়েছিলাম। একটু হাঁটাহাঁটিও হয়ে যায়, তার মধ্যে অ্যাকচুয়ালি সারাদিন বাড়িতে বসে কাজ তো বেরোলে একটু ভালো লাগে, আর কিছুই না, না হলে খুব বোর ফিল হয়। তো সেই কারণেই বেরিয়েছিলাম। তো ভাবলাম আজকে বেরোচ্ছি যখন, যাই একটু কিছু বাইরেই টিফিন করি। তো আজকে একটা দারুণ জিনিস খেতে গেছিলাম, যেটা আমাদের খুবই ফেভারিট। তো এটা আমরা এখানেই খেয়েছি মুম্বাইতে, এই জায়গা ছাড়া আমি অন্তত আর কোথাও, মানে আমরা অন্তত আর কোথাও দেখিনি। তো এই দেখুন, তার আগে বলি, সামনে দেখছেন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, মার্সিডিজ। তো এখানে না রাস্তার ধারে এরকম সব গাড়ি দাঁড়িয়ে থাকে, মানে পার্ক করে রাখে, সারা রাত থাকবে। সে দামি গাড়ি বলুন আর কম দামি গাড়ি বলুন, স্কুটি, বাইক, সাইকেল সব থাকতে পারে। সাইকেল বেসিক্যালি বাচ্চাদেরই বেশি হয় এখানে, বড়রা কেউ সেভাবে সাইকেল ইউজ করে না, কারণ এই জায়গাটা একটু পাহাড়ি মতো, কোনো জায়গা রাস্তা উঁচু, কোনো জায়গা নিচু, সেই কারণে এখানে সাইকেলটা অতটা ইউজ হয় না। তো যাই হোক, এরকমভাবে এখানে গাড়ি পড়ে থাকে। তো এতে কোনো ভয় নেই, কিচ্ছু নেই, পুরো সেফ। তো সেই জন্যই এনারা রাখেন, দেখতে পাচ্ছেন এখানে সবাই রেখেছেন। অ্যাকচুয়ালি যাদের পার্কিং থাকে না তারা এরকম বাইরে গাড়ি রাখেন। তো যাই হোক, আমরা আজকে খেতে চলে গেছিলাম চিকেন তন্দুর মোমো। এই দেখুন, আমরা চলে এসেছিলাম এই দোকানটাতে। এনাদের থেকেই আমরা প্রায় 5 বছর ধরে খাচ্ছি। তো আমরা খুবই 9 মাসে 6 মাসে একদিনই খাই, মাঝে মধ্যে খাই। ছোটো টং টাইপের, কিন্তু এনাদের কাছে একমাত্র পাওয়া যায় আমাদের এই পুরো এরিয়াতে, আর কারোর কাছে পাওয়া যায় বলে আমাদের মনে হয় না, কারণ আমি পার্সোনালি আমরা দেখিনি। তো এই দেখুন কি সুন্দর বাটার দিচ্ছে। এই মোমোগুলোকে ওনারা ম্যারিনেট করেন মশলা দিয়ে, তারপরে এভাবে তন্দুর করেন। তো যাই হোক, খুবই ভালো লাগে খেতে। তো এই ভদ্রলোক যিনি বসে আছেন দেখছেন, ওনারই দোকান, উনি অ্যাকচুয়ালি হ্যান্ডিক্যাপ, সেই কারণে উনি বসে বসেই শেখেন। বাকি যে কর্মচারীরা আছে 2-3 জন, বাকি ওই দাদারা সার্ভ করেন, বাকি সব কাজ যা করেন। তো আমরা এখানে বেশ কয়েক বছর ধরেই আসছি, মানে আমরা যতদিন ধরে আছি এই কাছাকাছি এরিয়াতে। তো এখানের এই 1 প্লেট মোমোর দাম না আগে নিত 100 টাকা। বেশ কয়েক বছর 100 টাকা নিয়েছে। যতদূর মনে আছে আমার, আগের বছরও আমরা 100 টাকাতেই খেয়েছিলাম। লাস্ট ইয়ার যখন বাবা মারা এসেছিলো, তখন বাবা মাকে নিয়ে এসেছিলাম। তো এবছর দেখলাম 10 টাকা বেড়েছে, 110 টাকা হয়েছে। আসলে ওনাদেরও দোষ না, কেননা এত জিনিসপত্রের দাম বাড়ছে, ওনারা যদি দাম না বাড়ান তাহলে তো পোষাতে পারবেন না। আর এই দোকানটা যেটা, এটা না মানে কোনো নাম নেই, টং টাইপের, কিন্তু এখানে না প্রচুর দোকান বসে, উঠে যায়, আবার নতুন দোকান বসে। কিন্তু ওনাদের এই দোকানটা না একদম পার্মানেন্টলি, মানে অনেক বছর ধরে আছে। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ হাওয়া করে যাচ্ছে ওই তাপটা ওঠার জন্য। এটাও একটা পরিশ্রমের কাজে। আগুনের সামনে দাঁড়িয়ে আমি 5 মিনিট 2 মিনিট একটু ভিডিও তুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর ওনারা কন্টিনিউ এর মধ্যেই বসে থাকেন, কতটা পরিশ্রম করেন বোঝা যায়। তো এই দেখুন, ওপর দিয়ে বাটার লাগাচ্ছে। তো আমাদের আগে একজনের অর্ডার ছিল, কিন্তু ওনারা ভুল করে আমাদেরকেই আগে অর্ডারটা দিয়ে দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি, কারণ এখানের লোকজন খুব আন্ডারস্ট্যান্ডিং, সহজে কিছু বলে না যে কেন অন্যকে আগে দিয়ে দিলেন, আমাদেরকে কেন দিলেন, আমাদের অর্ডার আগে ছিল, এরকম কিছুই বলেন না। লোকজন খুব নর্মাল এখানে। তো এই দেখুন, মশলা ছিটিয়ে দিল, আর সাথে উপরে ধনেপাতা দিয়ে 3 রকম চাটনি দিয়ে দেন। এখানে মোমোতে স্যুপ সার্ভ হয় না, কোনো মোমোতেই হয় না, স্টিম মোমোতেও হয় না, মানে পুরোটাই চাটনি, মেয়োনিজ এসবের উপর দিয়ে। তো এই দেখুন, একটা টকঝাল মিষ্টি চাটনি দিয়েছিল, আর একটা গ্রিন চাটনি, আর একটা দিয়েছিল মেয়োনিজ। সেটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি পুরোটা। দেখুন, আরেকজনের প্লেট রেডি হচ্ছে। তো এই দেখুন, আমাদের দিয়ে দিয়েছে। আমার পর জিজ্ঞাসা করছিল অন্যের হলে তাকে দিয়ে দেওয়ার জন্য, তো ওনারা বললেন না না ঠিক আছে, আপনারা নিন, আমরা ওনাদের দিচ্ছি। তো আমরা এই দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু একটা প্রবলেম ছিল, এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। 8 পিস দেয় 1 প্লেটে, আগেও 8 পিসই দিত। তো 10 টাকা বেড়েছে, তো আমার মনে হয় না তাতে খুব বেশি প্রবলেমের, কেননা এটুকু বাড়াটা স্বাভাবিক। তো খেতে খুবই সুন্দর, ভেতরে পুরো চিকেনেরই স্টাফিং থাকে, মিক্স কিছুই থাকে না। তো সেটা একটা খুব ভালো বিষয়। দেখুন, সব করে করে রেখে দিয়েছেন ওনারা, কেননা যখন ভিড় বাড়ে তখন এত ম্যারিনেট করার বা বাড়ানোর সময় হয় না, তাই রেডি করেই রাখেন। আর খেতে তো সত্যি কথা বলতে, আমরা যতদিন ধরে খাচ্ছি খেতে সত্যি খুব দারুণ। আমি তো শুধু মেয়োনিজ দিয়েই আমার হয়ে যায়, মেয়োনিজ আমার এত ভালো লাগে, মেয়োনিজ থাকলে আমার আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, ও খাচ্ছিল, আমি একটু ভিডিও তুলছিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু বসে খেয়েছিলাম টুলে, কারণ এত মশা খাচ্ছিলো। ইদানিং এবছরটা দেখছি মুম্বাইতে খুব মশা হয়েছে, আগের বছরও এত মশা ছিল না, জানি না কোত্থেকে এলো। তো যাই হোক,
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখুন অটোটা কিরকম দেখলেন, লাইটিং। এখানে বেশিরভাগ অটো, প্রচুর অটো, মানে যারা একটু কম বয়সী ছেলেদের অটো যারা চালায় তাদের সব অটোতে এরকম লাইটস, একদম ডিস্কো লাইট থাকে, সাথে গানও বাজে। আমার তো খুব মাথাও ধরে যায় উঠলো, এই জন্য আমি অ্যাভয়েড করি এরকম অটো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের টিফিন ডান। আপনাদের কেমন লাগলো চিকেন তন্দুর মোমো জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।